যদি ওই নবান্ন থেকে নামাতে পারি তাহলে সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে। আগামী 26শে নরেন্দ্র মোদী আসছে, ওখান থেকে আমরা নামাবো নাকি, এটাই আমাদের মেয়েরা আর পুরুষরা আমরা সমান সমান লড়াই করবো। ভারত মাতা কি উৎপাটন করে দিয়ে শিকড় উপড়ে ফেলে আমরা প্রকৃত গণতন্ত্রের জন্ম দিতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা বিজেপির একমাত্র কর্ণধার আছে। এই দুর্নীতিবাজ সরকার, এই খামখেয়ালিপানা সরকার, এক শ্রেণীর মানুষকে তোষণকারী সরকার, তাদের পরিণতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে চলেছে। সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ জয় দিচ্ছে। কার্যকর্তা, কর্মী, সমর্থকরা, আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি তারা তো সমর্থন করবই, কিন্তু মানুষের ভেতরে এটা প্রবেশ করে গেছে। ইয়াং জেনারেশন, মহিলা থেকে শুরু করে আপামর বৃদ্ধ, জনসংখ্যা, সবাই পরিবর্তন আনতেই হবে। এর মধ্যে 100টারও বেশি ভুয়ো ভোটার কার্ড, তাহলে এতদিন কি ভোট চুরি হয়ে যাচ্ছে? ভোট চুরির বিষয়টি অনেক দিন ধরে চলে আসছে এবং সেই চুরিকে বাধা দিতে, সেই সমস্ত প্রক্রিয়াকে প্রতিহত করতেই তো এসআইআর, এবং এসআইআরে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। এই ধরনের ভুয়ো ভোট দিয়ে আর গণতন্ত্রকে বিপর্যস্ত করা যাবে না। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ নির্বাচন এবার পশ্চিমবঙ্গে হবে এবং সেই জন্যই ভারতীয় জনতা পার্টি আসবে। চাকরি চুরি, চাল চুরির পরেও কি এই সরকার থাকার যোগ্য? চাকরি চুরি, চাল চুরি, রেশন চুরি, সবচেয়ে বড় চুরি হলো মানুষের মনটাকে চুরি করে ফেলেছে, মনকে বিষিয়ে দিয়েছে। আজকে ধর্ম রক্ষার্থে, আজকে নিজের জাতি রক্ষার্থে শিক্ষক শিক্ষিকারা আজকে রাস্তায় রয়েছে। সার্বিকভাবে কর্মসংস্থান নেই, বেকারত্বের জ্বালায় মানুষ ভিন দেশে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। এখন যদি মানুষ চুপ করে থাকে তাহলে তার থেকে দুর্ভাগ্য আর পশ্চিমবঙ্গ কিছু হতে পারে না, এবং তার জন্য মানুষ প্রস্তুত। এই দুর্নীতিবাজ সরকার, এই খামখেয়ালিপানা সরকার, এক শ্রেণীর মানুষকে তোষণকারী সরকার, তাদের পরিণতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে চলেছে। সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ জয় দিচ্ছে। কার্যকর্তা, কর্মী, সমর্থকরা, আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি তারা তো সমর্থন করবই, কিন্তু মানুষের ভেতরে এটা প্রবেশ করে গেছে। ইয়াং জেনারেশন, মহিলা থেকে শুরু করে আপামর বৃদ্ধ, জনসংখ্যা, সবাই পরিবর্তন আনতেই হবে। আমার জন্য, আপনার জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য। কারণ আপনারা জানেন যে দেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের যে লাগোয়া বাংলাদেশ, এই সীমান্তকে যদি আমরা এখনই সুরক্ষিত না করতে পারি, ভবিষ্যতে কিন্তু আমরা টিকতে পারবো না। সীমান্ত রক্ষার জন্য, মানুষকে সুরক্ষিত করার জন্য আমাদের এই সরকারকে প্রথমে দরকার। আমরা বিশ্বাস করি শুধুমাত্র 5টা বছর আমাদের দিন, সেই 5টা বছরে যাবতীয় পশ্চিমবঙ্গের যা কিছু পিছিয়ে পড়া সমস্ত কিছুর অবসান ঘটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। 4 তারিখে গেরুয়া রং মাখা হবে? গেরুয়া রঙে পুরো পশ্চিমবঙ্গ একদম গেরুয়াময় হয়ে যাবে, কারণ গেরুয়া আবির কিন্তু পার্শ্ববর্তী রাজ্যে চলে এসেছে, বিহারে চলে এসেছে, বিভিন্ন রাজ্যে চলে এসেছে, জাস্ট আসছে, সেই আসার অপেক্ষায় আছি। এবং সেই দিন আমাদের মনের ভেতরে তো গেরুয়া আছেই, সেই মনের বহিঃপ্রকাশ, সেই গেরুয়া সারা পশ্চিমবঙ্গে একেবারে ছেয়ে যাবে। 2026-এ মোদী সরকার আসছে, এটা কনফার্ম। মোদী সরকার তো আপনাদের মহিলাদের জন্য অনেক কিছু করেছে, তারপরে মহিলাদের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু মহিলাদের ধর্ষণের জন্য উনি রেট পর্যন্ত বেঁধে দিয়েছেন। আমার অনেক হয়ে গেছে। তাহলে যুবকদের জন্য তো তাদের ভবিষ্যৎটাকে আগামী 50 বছরের জন্য রসার তলে নামিয়ে দিয়েছে। আগামী প্রজন্মের আমাদের যে সন্তান আসবে, তার যে সন্তান আসবে, সেই দিকে উনি কখনো খেয়াল করেনি আর করবে না। আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, যুব সাথী চাই না, আমরা একটা সুস্থ সমাজ চাই। এই মমতাকে যদি ওই নবান্ন থেকে নামাতে পারি তাহলে সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে। আগামী 26শে নরেন্দ্র মোদী আসছে, ওখান থেকে আমরা নামাবো নাকি, এটাই আমাদের চাকরি চাই, শিল্প চাই, আর চাই বেকারত্ব ঘুচে যেন আমাদের সমাজ, ছেলেরা যেন চাকরি পায়, বিদেশের জন্য না যায়, পরিযায়ী শ্রমিক
ভোট চুরি হয়ে আসছে, অবশ্যই ভোট চুরি চুরি হয়ে এসছে। এসআইআর করাতে অন্য মারাঠি রাজ্যে যেখানে হচ্ছে সেখানে তো কোনো প্রবলেম হয়নি, তাহলে কেন এখানে হবে? নিশ্চয়ই ওনার কোনো পেছনে বড় ষড়যন্ত্র আছে। ভুয়ো রেশন কার্ড থেকে শুরু করে ভুয়ো সার্টিফিকেট, ভুয়ো A to Z ভুয়ো, যাদের ঘুষ দিয়ে চাকরি দিয়েছে এই সরকারটাই সম্পূর্ণরূপে ভুয়ো। এর কোনো অস্তিত্ব আমরা রাখবো না। আগামী 26-এ আমাদের নরেন্দ্র মোদী সরকার করবো, এটাই আমাদের লক্ষ্য। তাহলে কি 4 তারিখ বেরোনো হবে? অবশ্যই রাস্তায় পিছিয়ে দেবো, রাস্তায় আমরা এই সরকারের ওরা বাংলার মানুষ চাইছে অত্যাচারী শাসনের হাত থেকে মুক্ত হয়ে একটা সোনার বাংলা উপহার দিতে কান্ত ভৈরাতের এই সরকার যুব শক্তিকে পঙ্গু বানিয়ে দেওয়ার জন্য ছোটখাটো সামান্য দান দিচ্ছে। প্রকৃত কর্মক্ষেত্রে নিবার কোনো ভাবনা চিন্তা এই অত্যাচারী শাসকের নেই। তাই যুব শক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করতে আসছে 2029 এপ্রিলের এই শুভ লগ্নে 2026-এর 29 এপ্রিল আসছে যে শুভ দিন। এই দিনতে অবশ্যই সমস্ত কিছু ভুলে একমাত্র আমাদের প্রিয় প্রতীক পদ্ম ফুলের প্রত্যেকটা প্রার্থীর উদ্দেশ্যে ভোট দেবেন এবং সুন্দর বাংলা গড়ে তোলবার জন্য দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ আজকে বাংলার মানুষ হয়েছে। এরা বুঝতে শিখেছে এই অত্যাচারী শাসক হিংস্র বাঘের থেকে ভয়ঙ্কর। বাঘ একটা প্রাণী শিকার করে তার দৌড়ে খিদে মেটানোর জন্য, আর এই অত্যাচারী শাসক মানুষকে নানা রকমভাবে শোষণ নিষ্পেষণ করে তার দাসে পরিণত করেছে। বর্তমান বাংলা তথা পশ্চিমবাংলা চলছে দাসতান্ত্রিক ব্যবস্থা, নিশ্চয়ই গণতন্ত্র নাই। তাই এই দাসতান্ত্রিক ব্যবস্থাকে উৎপাটন করে দিয়ে শিকড় উপড়ে ফেলে আমরা প্রকৃত গণতন্ত্রের জন্ম দিতে চাই।